যারা ডাল খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের মতো রান্নার কাজ শুরু করে দিলাম। তো সেটা আপনাদের মাঝে শেয়ার করে দিব। যারা আসলে ডালটা খেতে চায় না, আমার মতো এই প্রসেসিংয়ে রান্নাটা করলে দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর তাছাড়া যখন বাসায় কিছু থাকবে না তখনও এই ডালটা ট্রাই করতে পারেন। তবে আমার বাসায় যে সবজি কোনো তরকারি ছিল না এমন না, আসলে হঠাৎ করে আমার এরকম করে ডাল রান্না করে খেতে ইচ্ছে করেছিল, অনেক দিন ধরে খাওয়া হয় নাই, সেই কারণে। তো আমি আজকে ভাবছিলাম যে এই রান্নাটা করব। তো যে ভাবনা সেই কাজ, আমি সব কাজ সেরে আজকে একদম বাসার সব কাজ সেরে তারপর রান্নার কাজটা শুরু করলাম। তো রান্নার কাজটা শুরু করে দিয়েছি। ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ফ্রেশ করে ধুয়ে তারপর সব কিছু দিয়ে পেঁয়াজটাও একটু কেটে নিব। সবগুলো সবজি আপনাদের সাথে কথা বলতে বলতে কাটা হয়ে গিয়েছে, ডালটাও ধুয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এখন পেঁয়াজটা কেটে আমি ডালটা মাখিয়ে নিব। তো এই ডালটার মেন প্রসেসিংটা হচ্ছে আপনার হাতে মাখাতে হবে। এই ডালটা হাতে মাখিয়ে রান্না করলে টেস্টটা ভালো আসে। আমার কাছে না, এটা মানে সবার কাছে ভালো লাগে এই ডালটা হাতে মাখিয়ে রান্না করলে, আমার ফ্যামিলির। তো আমি সবগুলো মশলা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে এখানে আদার কিউব দিয়ে দিলাম একটা। তো আমি সব কিছু দিয়ে তারপর এগুলোকে ভালো করে হাতে মাখিয়ে নিব। এমনভাবে চটকায় চটকায় মেখে নিচ্ছি যাতে সবগুলো মশলা ম্যারিনেট হয়ে যায়, সেটার জন্য। তো আমি সবগুলো মশলা মাখিয়ে এটা আমি চুলাতে বসিয়ে দিয়ে এদিকে সেই পাকে একটু সালাদ কেটে নিচ্ছি, কারণ আমি একটু সালাদ খাবো। একটু ডায়েট করার চেষ্টাও করতেছি, জানি না কতটুকু মেনটেন করতে পারবো। ছোট বাচ্চা আছে, যতবারই ডায়েট করতে যাই, আসলে বাচ্চার ক্ষেত্রেও না, নিজেরও একটু আলসেমি লোভ এগুলো খাবারের প্রতি আছে। তো যার কারণে ডায়েটটা আর মেনটেন করতে পারি না। তো কিছুদিন ধরে ডায়েটটা আবার কন্টিনিউ শুরু করেছি, জানি না কতদিন মেনটেন করতে পারবো। তো এদিকে আমি সবগুলো টমেটো সালাদ এগুলো একটু কেটে নিব, মানে শসা সবগুলো দিয়ে আমি একটা সালাদ তৈরি করে নিব। দুপুরবেলাও আমি সালাদ ট্রাই করি, রাতের বেলা বেশিরভাগই আমি সবজি সালাদ যেটাই পারি ওটাই খাওয়ার চেষ্টা করি। তো ডায়েটটা তো অবশ্যই মেনটেন করতে হবে, কারণ শরীর স্বাস্থ্য এগুলোর দিকেও একটু নজর দিতে হবে। তো সবগুলো আমি কেটে এখন ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। এদিকে আমার সবগুলো কাটা শেষ, আমার ডালটাও অলমোস্ট হয়ে আসছে, এটা বাগার দেওয়ার পালা। তো বাগার দেওয়ার জন্য আমি এগুলো নাড়িয়ে ছাড়িয়ে একটু বসিয়ে দিলাম। এদিকে ভাতগুলো হয়ে আসছে। তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর রসুন পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে লালচে করে নেব। তো আসলে এই ডালটার মানে যখন কিছুই থাকবে না তখন এই ডালটা ট্রাই করবেন। আর এমনিতেও যারা ডাল খাইতে চায় না, এটা ওদেরকে ট্রাই করে একবার আমার রেসিপিটা খাওয়াবেন, ওরাও চেটেপুটে খেয়ে নেবে। আর বাচ্চাদের জন্য ডালের উপকারিতা তো আছেই। তো এদিকে আমি পেঁয়াজ আর রসুন এগুলো বাগার দিয়ে দিলাম, সেই সাথে একটা ডিমও দিয়ে দিব এই ডালের মধ্যে। এই ডালের মধ্যে ডিমটা যদি ভেঙে তারপর কুচি কুচি করে দেওয়া যায়, খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর অনেকে হয়তো এইরকম করে ডিমটা ট্রাই করতে চান না, ডিমের স্মেলটা হয়তো অনেকের কাছে ভালো লাগে না, তারা স্কিপ করে যেতে পারেন। তো আমি এখন ডিমটাও দিয়ে দিব, ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেন আমার রেসিপিটা হয়ে আসছে। তো ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করার পালা। এই ডালটা দিয়া এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্ত।